একজন স্বামী যদি তার স্ত্রীকে বলে, তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমি কোনো শান্তি পাই নাই, বিশ্বাস করেন একটা মেয়ের জন্য এই কথাটা যে কতটা কষ্টের একমাত্র সেই মেয়েই জানে। তো চলেন শুরু করি আজকের এই ভিডিওটি। আদালতের বারিন্দায় বসেছিলাম আমি, সাদা শাড়ির আঁচল দিয়ে বারবার চোখের পানি মুছতেছিলাম। আমার পাশে আমার ছোট্ট ছেলে রায়ান মায়ের হাত শক্ত করে ধরেছিল। ছেলেটার বয়স মাত্র 5 বছর। সে কিছুই বুঝতে পারছিল না, শুধু দেখেছিল তার মা বারবার কাঁদছে। আজ আমি আর আমার স্বামী আরিফের ডিভোর্সের শেষ শুনানি। একসময় যে মানুষটা আমাকে বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচব না, আজ সেই মানুষটাই আদালতে দাঁড়িয়ে বলবে আমি এই সম্পর্ক রাখতে চাই না। বিশ্বাস করেন এই কথাটা ভাবতেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। কয়েক বছর আগেও আমাদের সংসারটা খুব সুন্দর ছিল। ছোট্ট একটা ভাড়া বাসায় থাকতাম। অনেক স্বপ্ন আর একে অপরকে নিয়ে হাজারো পরিকল্পনা করেছিলাম। আমার স্বামী আরিফ চাকরি থেকে ফিরলে আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম। দুজনে একসাথে চা খেতে খেতে অনেক গল্প, অনেক আড্ডা দিতাম। পর ধীরে ধীরে সব বদলে গেল। আমার স্বামী আরিফের ব্যবসায় ক্ষতি হলো, সংসারে টানাপোড়েনের শুরু হলো। টাকার অভাবের সাথে সাথে বাড়তে লাগলো রাগ, অভিমান আর ঝগড়া। একদিন রাতে আরিফ রাগ করে বলেছিল, তুমি আমার জীবনে কারণ এই মানুষটার জন্যই তো আমি নিজের পরিবার ছেড়েছিলাম, নিজের আপনজন ছেড়েছিলাম, এবং কি নিজের প্রিয়জনও ছেড়েছিলাম। আমি চুপচাপ সব সহ্য করতাম, শুধু ছেলের মুখের দিক তাকিয়ে। কিন্তু দিন দিন আরিফ আর বদলে যেতে লাগলো। রাতে দেরি করে বাসায় ফেরা, কথায় কথায় অপমান করা, ছোট ছোট বিষয় নিয়ে চিৎকার করা, সব কিছু আমার জীবনটাকে বিষিয়ে তুলেছিল। একদিন আমার ছেলে রায়ান কাঁদতে কাঁদতে বলেছিল, মা, বাবা কি আমাদের ছেড়ে চলে যাবে? সেদিন আমি নিজের কান্না লুকিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলেছিলাম, না বাবা, তোমার বাবা আমাদের ছেড়ে যাবে না। কিন্তু সে নিজেও জানতো সম্পর্কটা আর আগের জায়গায় নেই। এরপর একদিন সকালে আরিফ টেবিলের উপর একটা কাগজ রেখে বলল, আমি ডিভোর্স চাই। কথাটা শুনে যেন আমার হাত পা কাঁপতে লাগলো। আমি শুধু বলেছিলাম, আমাদের ছেলের কথা একবারও ভাবলে না। আমার স্বামী আরিফ মুখ ফিরিয়ে বলেছিল, এই সম্পর্ক টেনে লাভ নেই। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেইনি, কারণ কিছু কান্না মানুষ একাই কাঁদে। এরপর শুরু হলো আদালতের যাওয়া আসা। প্রতিটা তারিখ যেন আমার জীবনের একটা নতুন কষ্ট। আজ শেষ শুনানি। আদালতের ভিতরে বিচারক শান্ত গলায় বললেন, আপনারা কি শেষবারের মতো একসাথে থাকার সিদ্ধান্ত নিতে চান? আমি একবার আরিফের দিকে তাকালাম। আমি ভেবেছিলাম হয়তো আরিফ বলবে, চলো আবার নতুন করে আমরা দুজন একসাথে থাকা শুরু করি। কিন্তু আরিফ নিচের দিকে তাকিয়ে বলল, না স্যার। বিশ্বাস করেন ঠিক ওই মুহূর্তটা আমার পৃথিবীটা থেমে গেল। আমার ছেলে রায়ান তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাদের সাথে বাসায় যাবে না? আদালত কক্ষটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিফের চোখ ভিজে উঠল। সে ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু অহংকার আর রাগ তার হৃদয়টাকে পাথর বানিয়ে ফেলেছিল। আমার ছেলে রায়ান আবার বলল, বাবা, আমি আর দুষ্টামি করব না, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না। এই কথাটা শুনে আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না। বিচারকও কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। আমার স্বামী আরিফ ধীরে ধীরে ছেলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কাপা গলায় বলল, বাবা, সব সময় সব কিছু ঠিক থাকে না। আমার ছেলে রায়ান কিছু বুঝল না। সে শুধু বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিন আদালতে অনেক মানুষ চোখের পানি লুকিয়েছিল। ডিভোর্সের কাগজেই সই হয়ে গেলে একটা সম্পর্ক শেষ হয়ে গেল। কয়েকটা
সয়ের মাধ্যমে। আদালত থেকে বের হওয়ার সময় আমি আকাশের দিকে তাকালাম। আমার মনে হচ্ছিল আজ আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে বেঁচে থেকেও হারিয়ে গেল। আমার স্বামী আরিফ দূরে দাঁড়িয়ে ছিল। সে দেখেছিল আমি আর আমার ছেলে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। হয়তো সে বুঝতে পেরেছিল রাগের মাথায় মানুষ সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু ভাঙা সম্পর্ক শূন্যতা সারা জীবন বয়ে বেড়াতে হয়। রায়ান আমার হাত ধরে হাঁটতে হাঁটতে একবার পিছনে তাকালো। তার ছোট্ট গলায় বলল, মা, বাবা কি আর কোনোদিন আমাদের কাছে আসবে না? আমি ছেলের মাথায় হাত রেখে কষ্টে হাসি দিলাম, কিন্তু উত্তর দিতে পারলাম না, কারণ কিছু প্রশ্নের সত্যিই উত্তর হয় না। সংসার ভাঙাটা যতটা সহজ, ঠিক সংসার কিন্তু গড়তে তার চেয়েও বেশি কঠিন। তাই আমি বলবো, যাদের অন্তত বাচ্চা আছে তারা কখনোই আলাদা হবেন না। হাজার কষ্ট হলেও বাচ্চার মুখের দিক তাকিয়ে সংসারটা করে যাবেন, এটা আমার অনুরোধ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি এরকম গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর গল্প আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।